মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী শক্তি ইরান ও ইসরায়েল গত জুন মাসে ভয়াবহ 12 দিনের যুদ্ধে মুখোমুখি হয়েছিল। এই সংঘাতকে ঘিরে তখন বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সম্প্রতি তেহরানের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফা এক সাক্ষাৎকারে জানান, যুদ্ধের শুরুতে কিছু দুর্বলতা থাকলেও শেষ দিকে ইরান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তার দাবি অনুযায়ী এ যুদ্ধে ইসরায়েলের অন্তত 16 জন পাইলট নিহত হয়েছে এবং ইসরায়েলকে প্রায় 600 থেকে 640টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে, যা তাদের অস্ত্র ভাণ্ডারে বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনে। প্রথম 2 থেকে 3 দিনে ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু ঘাটতি থাকলেও দ্রুত সংস্কার ও পুনর্গঠনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। চতুর্থ দিন থেকে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং ইরান পাল্টা আক্রমণে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, কৌশলগত কমান্ডো সেন্টার ও গুরুত্বপূর্ণ টার্মিনালে হামলা চালায়। এতে ইসরায়েল গুরুতর চাপে পড়ে। সাফা আরও বলেন, যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি ও এর সামরিক ও পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সে লক্ষ্য পূর্ণ হয়নি, বরং ইরান কৌশলগতভাবে নিজেদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ক্ষেপণাস্ত্র ইউনিট ও বিমান বাহিনীর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত পুনর্গঠনের কাজ চলছে। নতুন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে এবং মহাকাশ ও বিমান প্রতিরক্ষা প্রযুক্তি শক্তিশালী করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। শুধু সামরিক শক্তিই নয়, কৌশলগত পরিকল্পনা ও জোটবদ্ধ প্রতিক্রিয়ার গুরুত্বও সামনে এসেছে। আর ইরানের দাবি অনুযায়ী ভবিষ্যতের যুদ্ধে আরও আক্রমণাত্মক ভূমিকা পালনের জন্য দেশটি প্রস্তুতি নিচ্ছে।